সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আমাকে মনে হয় আর কারোরই সেভাবে মনে নেই, তাই না? আসলে আমার কিছু পার্সোনাল রিজনস এর কারণে বেশ কয়েকদিন আমি কোনো ভ্লগ আপলোড করতে পারিনি। তার জন্য এক্সট্রিমলি সরি। তো এরপর থেকে চেষ্টা করব আবার আগের মতো ভ্লগ আপলোড করবার। তো আজকে এখন বাজে সকাল ৬টা আর আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আপনারা তো জানেনই আমার শ্যুট থাকে। আর শ্যুট না থাকলে সকাল ৬টায় ঘুম থেকে আমি চট করে উঠি না। আর এই যে এখানে ঘুম থেকে উঠে দেখলাম আমার রেইনবো তখনও শুয়ে। আর আমার কোথাও যাওয়ার থাকলে কিন্তু ও সেটা আগেভাগেই বুঝতে পেরে যায়। ওই যে টুক করে লেজটা নাড়িয়ে নিল। আর এখানে আমি বাড়ি থেকে বেরিয়েও পড়েছি বাস স্ট্যান্ড যাওয়ার জন্যে। আর যেহেতু সকাল ৬টা মানে বেশ অনেকটাই সকাল, তাই চট করে রাস্তাঘাটে খুব একটা লোকজন দেখতে পাওয়া যায় না। আমার মতো যাদের ভীষণ দরকার তারাই হয়তো এই সময় বাড়ি থেকে বেরোয়, আর যারা স্কুলের স্টুডেন্ট থাকে হয়তো তারা বেরোয়। আর এই দেখুন, যেতে যেতে যাওয়ার পথে পড়লো আমার সেই স্কুল, যেখানে আমি কাটিয়ে ফেলেছি আমার জীবনের ৬টা বছর। আর এই স্কুলটা দেখলেই না ভালো মন্দ অনেক স্মৃতি মনের মধ্যে একেবারে নাড়া দিয়ে ওঠে, জানেন? আমার ভীষণ পছন্দের জায়গা ছিল আমার স্কুল। আর এই যে এখানে আমিও এগিয়ে চলেছি আমার আজকের গন্তব্যের দিকে। আর এরকম সবুজ মাঠঘাট দেখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সচরাচর আমাদের এইসব দেখতে পাওয়ার সুযোগ খুব একটা হয়ে ওঠে না। আর এখানে আমি বাস স্ট্যান্ডে নেমে একটা টোটো করে নিয়েছি, কারণ বাস স্ট্যান্ড থেকে আমার আজকের লোকেশনের দূরত্ব ওই মোটামুটি টোটো 10 মিনিট মতো লাগে। আর এই যে যতই বেলা বাড়তে থাকে ততই সকালের নিস্তব্ধতা ভেঙে বাড়তে থাকে মানুষের কোলাহল আর মানুষের ব্যস্ততা। আর এখনকার যুগে আমরা ভীষণ ব্যস্ত। ফাঁকা সময় আমাদের কারোর হাতে প্রায় নেই বললেই চলে। ৮ থেকে ৮০ সবাই তার নিজেদের কারণে, কিছু না কিছু কারণে প্রত্যেকে নিজের মতো করে ব্যস্ত। আর এই যে এখানে আমি পৌঁছে গেছি স্টুডিওতে। আর এতটা বাসে এসে রোদে পুড়ে আমার অবস্থা হয়েছিল ঠিক এইরকম। আমি প্রচণ্ড এক্সস্টেড হয়ে পড়েছিলাম, কারণ অনেকটা সকালে উঠেছি, তারপর আবার এতটা এসেছি। খুব একটা ফ্রেশ আমি ছিলাম না। তো যাওয়ার পরেই আমাকে ওখানে আন্টি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল লুচি আর ডাল, ছোলার ডাল, যেটা খেতে ছিল ভীষণ সুন্দর, আর সাথে ছিল মিষ্টি। কিন্তু আমি তো মিষ্টি একেবারেই খাই না, তাই আগেই বলে দিয়েছিলাম যে আন্টি তুমি মিষ্টিটা তুলে নাও। আর এই যে এখানে আমি গিয়ে পরে দেখলাম যে আন্টি সমস্তটা গুছিয়ে রেখেছে, ভীষণ সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর আমার এইসব জিনিসগুলো না ভীষণ ভালো লাগে, জানেন? আর এখানে আমার স্কিন প্রিপারেশন শুরুও হয়ে গেছে, কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তো, তাই স্কিনের মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি লেগেই ছিল। আর প্রপারভাবে স্কিনটা ক্লিন না করলে সেখানে মেকআপটা করতে ভীষণ অসুবিধা হয়, সেটা তো আপনারা জানেনই। আর এই যে এখানে আমার ফেস মেকআপ, আমার আই মেকআপ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখন করা হচ্ছে গাল কলকা। আর গাল কলকা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস। আমার নিজের উপর গাল কলকাটা ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এটাতে বেশ সুন্দর লাগছে। পার্সোনালি এটা আমার পছন্দের। আমি জানি না আপনাদের ভালো লাগে কি না? আপনারাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে গাল কলকাতে আমাকে আদৌ ভালো লাগে নাকি লাগে না। তবে আমার গাল কলকা জিনিসটা এবং আমার লুকের সাথে ওই জিনিসটা আমার ভীষণ ভীষণ পছন্দের, জানেন? আর এই যে এখানে আন্টি আমাকে লাঞ্চও দিয়ে দিয়েছিল। এখানে ছিল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, তরকারি, ডাল আর মাছের ঝোল। আর ওখানে ছিল একটা তরকারি। তো এরপরে এসে গেছে আমার মোস্ট ফেভারিট একটা পার্ট, যেটা মেকআপের আমি ভীষণ ভালোবাসি, লিপস্টিক পরা। আর লিপস্টিক পরতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। মানে নর্মালি মেকআপ আমি খুব একটা না করলেও কোথাও একটু গেলে বা বাড়িতে কিছু থাকলে একটুখানি লিপস্টিক আমার চাই, কারণ লিপস্টিক ছাড়া আমার একদম বাড়ি থেকে বের হতে ভালো লাগে না, জানেন? লিপস্টিক আমার ভীষণ পছন্দের। তবে নিউড শেড পরতে আমি ভীষণ ভালোবাসি। তবে আজকেরটা ছিল একদম ডিপ রেড, এটাও আমার বেশ ভালো লাগে। আর এই যে এখানে আমার গাল কলকাটা পুরো কমপ্লিট। আমার তো আজকের কলকাটা অসাধারণ লেগেছিল, জাস্ট কিছু বলার নেই, ভীষণ সুন্দর লেগেছিল। আর আপনারাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কলকাটা কেমন লাগছে। অল ওভার মেকআপ লুকটা আমার আজকের ভীষণ ভালো লেগেছিল, জানেন? কলকাটা তো খুব পছন্দ হয়েছিল। আর এই যে এখানে আমি জুয়েলারিগুলোও সব পরে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার হেয়ার স্টাইল। আজকের হেয়ার স্টাইলটা হয়েছিল ওপেনের মধ্যেই, যদিও আমার মনে হয় আমাকে
একদম স্লিক বান যেগুলো হয় সেগুলোই ভালো লাগে একটু বেশি। তবে না, শ্যুটে তো আর আমার পছন্দ অনুযায়ী কিছু হবে না। শ্যুটে আমার মেকআপ আর্টিস্ট যে থাকবেন তার পছন্দ অনুযায়ী হবে, আর এটাই স্বাভাবিক। আমাকে হয়তো ওপেন হেয়ারেও ভালো লাগে বা হয়তো যে যেমনভাবে সাজায় সেটাতেই ভালো লাগে। তবে পার্সোনালি আমার চয়েস স্লিক বানটা আমি ভীষণ ভালোবাসি। আর এই যে এখানে আমার হেয়ারস্টাইল একেবারে ডান। এখানে আমি জুয়েলারিও পরে নিয়েছি। এবার শাড়িটা পরলেই কমপ্লিট হয়ে যাবে আমার আজকের লুকটা। আর আজকের এই আই মেকআপটা আমার এত ভালো লেগেছিল। অল ওভার লুকটার মধ্যে আই মেকআপ, কলকা এই দুটো আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছিল। ইভেন লেন্সের কালারটাও আজকে ছিল ভীষণ সুন্দর, জানেন? আর এই ছিল আমার আজকের ফাইনাল লুক। তো আমার তো লুকটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ এই লুকটার প্রতিটা ছোট ছোট জিনিস আমার এত ভালো লেগেছে যে লুকটা তো অবভিয়াসলি পছন্দ হবেই। আপনারা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে, আমাকে কতটা ভালো লাগছে, আর কোন লুকে আমাকে সবথেকে বেশি ভালো লাগে বা কোন হেয়ারস্টাইল আমার উপর সবথেকে বেশি যায় বা কোন আই মেকআপ আমাকে সবথেকে বেশি ভালো লাগে, সেটা কিন্তু আমি আপনাদের থেকে শোনার অপেক্ষায় রইলাম। আপনারা জানালে আমার ভীষণ ভালো লাগবে। আর এই যে আমরা ইনডোর শ্যুটটা কমপ্লিট করে এরপর চলে এসেছি আউটডোরে, কারণ এইখানে আর কয়েকটা ফটো নেওয়া হলেই কমপ্লিট হবে আমার আজকের শ্যুট। আর বেশ খানিকক্ষণ বাইরে শ্যুট করার কারণে আমি না একদম ঘেমে গেছিলাম, জানেন? কারণ সেদিনে ছিল মারাত্মক পরিমাণে গরম। তো যাই হোক, আমার শ্যুটও এখানে কমপ্লিট হয়ে গেছে আর আমি ফিরে যাচ্ছি বাড়ি। আজকে আমার শ্যুট বেশ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, জানেন? কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন এখনও সন্ধে হয়নি। আর তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট হয়ে গেলে যে আমার এত ভালো লাগে তা আপনাদের বলে বোঝাতে পারবো না, জানেন? আমার ব্লগে তো আমি অনেকবার বলেইছি, সেটাও হয়তো আপনারা শুনেছেন, যে আমি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে বলি যে আমি সকালবেলা তাড়াতাড়ি ঢুকে যাব, বাট প্লিজ চেষ্টা করবে যে ওই দিকটা যেন একটুখানি তাড়াতাড়ি হয়ে যায়। কারণ একা থাকি বা আম্মার সাথে থাকি, আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো বাড়ি ফিরতে আমার সুবিধা হবে। আর এই যে আমি এখানে বাড়ি ফিরেও গেছি, আর আসার সময় নিয়ে এসেছিলাম ২ টো ডিমের চপ আর ২ টো মাংসের চপ। কারণ আমাদের এখানে এই ডিমের চপ, মাংসের চপ এগুলো না ভীষণ ভালো বানায়। আর আজকে আমার সকাল থেকেই ভীষণ ডিমের চপ খেতে ইচ্ছেও করছিল। তো একটু বেশি করেই আজকে নিয়ে চলে এসেছি। আর আজকের ডিনারে আম্মা বানিয়েছিল লুচি আর আলুর দম, যেটা আমার ভীষণ ফেভারিট। আর তারপর আম্মা আমাকে দিল ১ কাপ চা। তো চা খেতে খেতে শেষ করলাম আমার আজকের দিনটা আর সাথে আজকের ভিডিওটা। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা!